খুশি হয়। শুধু তাই নয় বন্ধু আমার, বাবারা আমার, আমরা এমন একজন নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি যেই নবীর প্রতি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ শরীফ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এবং আমি আল্লাহর যত ফেরেশতা রয়েছে, আমি আল্লাহর দায়িত্বরত যত ফেরেশতারা রয়েছে, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, এটা বোঝার সিগা, এটা অতীতে বোঝার, মাঝি বোঝার, এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল বুঝাইছে। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা দুরূদ শরীফ আদায় করি, তারপর পড়ি। আমার আল্লাহ বলেন আলান নবী, আমি আমার বন্ধুর প্রতি আমার ফেরেশতাকুল নিয়ে দুরূদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ নামাজ পড়ে না, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ খানা খায় না, আমার আল্লাহ নিদ্রায় যায় না, আমার আল্লাহ কোনো কর্ম করে না। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরে একদিন কিয়ামত হয়ে যাবে, একদিন আমি আল্লাহ পৃথিবীটাকে কিয়ামত দিয়ে ধ্বংস করে দিব। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এমন একটা মানুষ পাওয়া যাবে না। আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। বান্দারে সালিয়ালাও শুনিয়ালাও, ওই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ আদায় করতে থাকিব। সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, ও আমার ইসলামপুরে এলাকার ভাই বাবারা, আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে কেমন লাভ, কেমন লাভ। আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী পবিত্র হাদিসে মুবারকার মধ্যে নবী আমাদের ডাকতে বলে উম্মত রে, ওই আমার উম্মতের দলেরা, তোমরা জানিয়া লও, শুনিয়া লও, তোমরা যদি আমি নবীকে ভালোবেসে, তোমরা যদি আমি নবীকে মুহাব্বত করে, আমি নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করিয়া আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করো রে বান্দা, জানিয়া লও, শুনিয়া লও, আমি নবী ঘোষণা দিলাম তোমাদের আমলনামায় থেকে সাথে সাথে 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বন্ধু আমার, আপনারা সকলে চোখে হাত দিয়া বলেন আমাদের জীবনে গুনাহ কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে নামাজ কবুল হয় কি হয় না কেউ কেউ জীবনে বলতে পারবেন? জোরে বলেন বলতে পারবেন? এমন একজন নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে, যেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করলে 10টি গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। শুধু তাই না, দুরূদ শরীফ পড়লে কেমন মর্যাদা। আমার নবী বলেন আমার কোন উম্মত যদি আমি নবীকে ভালোবাসে একবার দুরূদ শরীফ আদায় করে, ওই উম্মতের আমলনামায় আমার আল্লাহ 10টি নেকি দিয়ে দেয়। তাহলে কোন কয়টি পুরস্কার হলো? 20টি বাবা, কয়টি? 10টি গুনাহ মাফ করে দিল, 10টি নেকি আপনার আমার আমলনামায় দিয়ে দিল। শুধু তাই নয়, ওই নবীর প্রতি যদি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার নবী বলেছেন ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা 10টি মর্যাদা দান করে। তাহলে মোট কয়টি হলো? জোরে বল কয়টি? একবার দুরূদ শরীফ আদায় করলে 30টি মর্যাদা দেন কে? আর জোরে বলেন কে দেন? একবার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে উম্মতকে আমার আল্লাহ 30টি মর্যাদা দান করে। 1,40,000 মতো
মাত্র 2,26,000 কত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন কোন নবীর উম্মতের বেলায় এমন আমল আমার আল্লাহ দেয় নাই যে নবীর প্রশংসা করলে নেকি দেওয়া হবে আমার আল্লাহ কামড়ে জন্য এত সুন্দর সিস্টেম দেন নাই আমার বাবার ভাইয়েরা বন্ধুরা রে ও সবপুর এলাকার ভাই বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও জানিয়া নাও আমার নবী বলেছেন যিকরুল আম্বিয়া বিল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা কেউ যদি এরকম মাহফিল সাজাইয়া এরকম জান্নাতের বাগান সাজাইয়া সকাল বেলা এটা একটা খালি মাঠ ছিল পুরো মাহফিলের আয়োজন ছিল না শুধুমাত্র একটা পানির পাশে একটা খালি মাঠ ছিল কোনো কিছুই ছিল না যখন সামিয়ানা দিয়ে মাহফিলের উদ্দেশ্যে মাহফিলের নিয়তে যখন এখানে মাহফিলের আয়োজন করা হলো এটার দুনিয়ার কোনো খালি মাঠ নয় আমার নবী বলেছেন এটা হলো একটা জান্নাতের বাগানের অংশ